জিনাতের জন্য যারা চেয়েছে এবং যারা হায়াতের দুনিয়াটাকে চেয়েছে, তো দুনিয়ার জীবনে কোন কোন জিনিসগুলো আমাদের দরকার, সেটা হলো যে জরুরিয়াত দরকার, হাজিয়াত দরকার। এইটা যখন হয়ে গেছে তখন আপনি স্টপ করেন, তখন আপনি স্টপ করেন, আর না। আর জিনাতটাকে যাওয়া অত ব্যস্ত হয়েন না। কারণ কি, কারণ যদি কেউ এই দুটো জিনিস চায়, দুনিয়াটা চায় আর দুনিয়ার জিনাতটা চায়, সৌন্দর্য উপকরণ চায়, গর্বের উপকরণ চায়, শান্তির উপকরণ চায়, নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তখন তাদের যে আমল আছে আল্লাহ তাআলা বলেন সেই আমলের বিনিময়ে আমি তাকে পূর্ণ করে দেই। তো আমল আছে, আমি আমার চাকরি আছে, সেই চাকরিটাকেও খুব সুন্দর প্রমোশন একটার পর একটা দিচ্ছেন, এখন এক একটা প্রমোশন হয় আর এক একটা হলিডেতে চলে যায়, আনন্দ করে বেড়াই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বলেন আমি এটা পূর্ণ করবো। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে বিন্দুমাত্র কম করা হবে না, বিন্দুমাত্র কম করা হবে না। এ দুনিয়ায় এইগুলো করতে যে, মানে আমি মাঝে মাঝে দুই একজনের দিকে তাকাই, আমার দিকেও নিজেও তাকাই, যে আব্দুল সালাম আর কি, আর কোথায় দৌড়াচ্ছ? কি এটা? কোরআন শরীফ পড়ার সময় পাচ্ছ না কেন? হাদিস চর্চার সময় পাচ্ছ না কেন? তুমি নিজেকে আলেম বানানোর সুযোগ নিচ্ছ না কেন? তুমি নিজেকে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হওয়ার সুযোগটা নিচ্ছ না কেন? তার কারণ হলো এই গর্তের মধ্যে পড়ে গেছি আমরা। আমরা চাই দুনিয়াটাকে দেখা হলেই, বসা হলেই, একটা মজলিস হচ্ছে, মিটিং মতন বসছে, তিনজন মহিলা বসছে, তিনজন ভাই বসে গেছে, গল্পটা সারা, গল্প যেগুলো হবে দেখা যাবে যে 1 ঘন্টা তারা গল্প করেছে, তার মধ্যে সবটাই দুনিয়া, সবটাই দুনিয়া। আমার ছেলে এই পর্যায়ে গেছে, আমার মেয়ে এই করেছে, আমার বিল্ডিংটা ওই করেছে, আমার ঢাকায় একটা বাড়ি করেছি, এবার আমি খুলনা শহরে একটা বাড়ি করেছি, না দেখার মতো, মানুষ দেখতে চায়। এইগুলোর মধ্যে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুল, দিন এবং মানে আখেরাত, এটা সামান্য একটু অংশ থাকে, সামান্য। আর থাকতে ওটা ওটা থাক, এটা নিয়ে কথা কও। হ্যাঁ, তো এইরকম যাদের হয়ে যায়, আল্লাহ বলেন তাদেরকে দুনিয়া যা তারা চায় মোটামুটি দিয়ে দেয়। এটাকে আমাদের এক মৌলানা সাহেব সাতক্ষীরার খুব নাম করা আল্লামা হামিদি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, যে যাহা চায় সে তাহা পায়, বিধি কারো বাম নয়। দুনিয়াটা এরকম, যে আমি ওইগুলো চাইছি, তো তখন আল্লাহ তালা বলছেন আমি তার কমতি দেই না। কিন্তু তার বিপদ কোন জায়গায়, আল্লাহ তালা ওই মানে 16 নম্বর আয়াতে বলছে, 15 নম্বর আয়াতে এটা, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের জন্য আখিরাতে কিন্তু আগুন ছাড়ার কিছু নাই, আগুন ছাড়ার কিছু নেই। সাহাবায়ে কিরামের মধ্যে টাকা পয়সাওয়ালা লোক কিন্তু হিউজ ছিল, এমনও হয়ে গেল সাহাবাদের মধ্যে যে তারা জাকাত দেওয়ার লোক পেত না, কিন্তু তাদের বাড়িঘর, তাদের আচার আচরণ, তাদের গায়ের পোশাকাদি এমন ছিল না যা দিয়ে মানুষের গর্ব করে বেড়াতে হবে, যা দিয়ে আল্লাহ তালা বলেছেন যারা দুনিয়ায় এই জিনিসগুলো চাইছে, তোমার আখের বলে দিচ্ছি, দুনিয়া থেকেই প্রশ্ন আউট, যে লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তোমার দোজখ ছাড়ার কিছু নাই। ও হাবিতা মা সানাউ ফিহা, এবং এই দুনিয়ায় যা কিছু করেছে সেগুলোকে সে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, নষ্ট করে দেন। ও বাতিলু মা কানু ইয়ামালুন, এবং তারা যা কাজ করেছে এটা বাতিল করে দেন। এটার কি লক্ষণ কি? এর লক্ষণ হলো আখেরাতে তো দুজক আছে, ওটা আমরা লক্ষণ টেরও পাবো না। এখন দুনিয়াতে যত বলি না কেন, আমি যা বলি আপনারা যা বলেন, ও বোঝা যাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা এই দুটো কাজ যে করে দেন এটা আমরা একটু বুঝে নেই। একটা হলো হাবিতা মাসনাও, যে সে যা বানায়েছে সেটা আল্লাহ তালা নষ্ট করে দেন। কিভাবে নষ্ট করে দেন? যেমন ধরেন আমি আমি সার্টিফিকেট নিতে 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 আমি 10টা পিএইচডি ডিগ্রি নিয়েছি। আল্লাহ বলেন তোমার ওই ডিগ্রি, তুমি মরে যাওয়ার সাথে সাথে ওই যে তোমার ডিগ্রি ছিল এটা যদি কেউ জীবনী লেখে আর সেই জীবনী কেউ পড়ে তাহলে হয়তো পাবে, কিন্তু তার কোনো লাভ নেই, অন্য কোনো উপকারী করে দেয় না। যদি আমি বিশাল একটা বিল্ডিং বানাই, দেখা গেল বিল্ডিং যেদিন শেষ হয়ে গেছে তার কদিন পরে মারা গেছে, ভাবি তো, আমি যেটা আরামের জন্য বিল্ডিংটা বানালাম কোনো কাজ হলো না। আমি বিরাট কিছু করেছি, হ্যাঁ মানুষ এসে দেখে যাক, কিন্তু আমি ভোগ করতে পারলাম না, করতেছে আরেকজন, নিয়ে নিছে আরেকজনে। এরকম হয়, হাবিতা করে দেন আল্লাহ তাআলা। 2 নম্বর হলো বাতিল করে দেন, যে তারা যে আমলগুলো করে গেছে, যে এইটা করেছি ওইটা করেছি, ওর কোনো মানে ইম্প্যাক্ট নাই। আপনারা দেখেন